অমাবস্যার রাতে নেংটু হয়ে বাঁশের ছিপ কেটে বড়শি বানালে সেই বড়শিতে প্রচুর মাছ ধরে। লোকমুখে প্রচলিত কথাটা মুখলেসের ভীষণ মন কেড়ে নিল। ছোট থেকেই মাছ ধরার প্রতি তার প্রবল ঝোঁক। সিদ্ধান্ত নিল নেংটু হয়ে অমাবস্যায় ছিপ কাটতে যাবে। অমাবস্যা এলো। রাত 2টায় যখন পুরো গ্রাম নিশুতি, তখন মুখলেস চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে প্যান্ট খুলল। নেংটু হওয়ায় আরস্ত ভাবটাও প্রবল হয়ে উঠল। নেংটু হতেই নিজেকে শিকলমুক্ত পাখির মতো ফুরফুরে মনে হতে লাগলো তার। সে লজ্জায় দ্রুত ঢুকে গেল বাঁশবাগানে। কিছুক্ষণ খুঁজে ছিপের মাপের একটা কঞ্চি খুঁজে পেল মুখলেস। কঞ্চিতে দা দিয়ে যেই না একটা কূপ দিল, সঙ্গে সঙ্গে কেউ একজন বলে উঠল, কে কিসের শব্দ, কে বাঁশ কাটে? কথাটা শুনে মুখলেস জমে থ হয়ে গেল। লোকটা বারবার বলছে, কে কে ওখানে? নেংটু অবস্থায় ধরা পড়লে ইজ্জত শেষ। মুখলেস ইজ্জত বাঁচাতে প্রাণপণে দিল এক দৌড়। যে লোকটা আওয়াজ করছিল সে লাইট মারল মুখলেসের দিকে। মুখলেস এতক্ষণে বাঁশ বাগান ছেড়ে অনেক দূরে। পরের দিন এলাকায় বুটুরে ঘটনা ঘটে গেল। গ্রামে শোরগোল পড়ে গেল। গতকাল রাতে নেংটু ভূত বাঁশ বাগানে এসেছিল বাঁশ কাটতে। হরমরি মশাই হাগু করতে গিয়ে নিজ চোখকে নেংটু ভূত দেখেছেন। অনেকে এটাও বলছে যে হরমরি মশাইকে ভূত ধরতে পারেনি একমাত্র ওনার হাগুর গন্ধের জন্য। মুখলেস ঘটনাটা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায় না। তবুও মুখলেস মনে ক্ষীণ সন্দেহ হয়, হরমরি মশাই কি তার বিশেষ অঙ্গ দেখেছে? কি লজ্জার ব্যাপার। শেষমেশ খটখটিয়া বুড়া বেটা দেখে ফেলল।